আজকে আসছে আমরা প্রবলেম T21। এক্সেলটা দেখা যাচ্ছে তো না? আপনি শুধু ইজি বুঝা নাকি? তো তুমি কি আমাদের অ্যাকাউন্টস টাইটেল কি কমাতে দেখা যাচ্ছে নাকি? তারপর হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স হচ্ছে দুইটা দিক, একটা হচ্ছে ডেবিট দিক, একটা ক্রেডিট দিক। আচ্ছা, অ্যাকাউন্টস টাইটেলে প্রথমে কাজ হচ্ছে আমাদের রেও মিলটা প্রশ্নে যেভাবে থাকবে, ঠিক আছে? এখানে কিন্তু ডেবিট ডেবিট ক্রেডিট দুই দিক দিয়ে দেওয়া আছে না? তার ডেবিট গুলো ডেবিট দিকে উঠায় নিব, ক্রেডিট দিকে সবগুলো ক্রেডিট দিকে গুলো সবগুলো ক্রেডিট দিকে উঠায় দিব। অ্যাকাউন্টস টাইটেল একই জায়গাতে, শুধু টাকাটা চেঞ্জ। প্রথমে কি আছে? ক্যাশ টাকা কত? 5,500 নাকি? তারপর হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, কত টাকা? 3,000 টাকা না? সাপ্লাইস 1500। সাপ্লাইস, 1500 সাপ্লাইস এটা আমাদের জন্য কি? সম্পদ। সম্পদ। প্রিপেইড ইন্স্যুরেন্স আমাদের জন্য কি? সম্পদ এ চলতি সম্পদ না? চলতি সম্পদ। কত টাকা? 2500। 2,500। ইকুইপমেন্ট হচ্ছে 60,000 টাকা। 6000। ইকুইপমেন্ট 60,000। তারপর হচ্ছে ড্রয়িংস, শুধু ড্রয়িংস লিখতে হবে। ড্রয়িংস 3,000। সবগুলো কিন্তু ডেবিট এন্ট্রি, কারণ আমাদের এখানে প্রশ্নটা কাস্টমাইজ করে দেওয়া এইভাবে, ডেবিট গুলো ডেবিট দিয়ে দেওয়া, ক্রেডিট গুলো ক্রেডিট দিকে দেওয়া আছে। তারপর স্যালারি এক্সপেন্স। স্যালারি এক্সপেন্স হচ্ছে 3,000 টাকা নাকি? 3,200। তারপর হচ্ছে ইউটিলিটিস এক্সপেন্স। ইউটিলিটিস, 800। ইউটিলিটিসের বাংলা কি? উপযোগ। ইউটিলিটিস এক্সপেন্স। উপযোগ কোনগুলোকে আমরা চিনি? গ্যাস, বিদ্যুৎ, পানি। কত টাকা? 800। 800 টাকা। তারপর হচ্ছে কি? অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস। এক্সপেন্সেস কত? আচ্ছা, আমাদের ডেবিট দিকের উঠানো হয়ে গেছে, এবার হচ্ছে ক্রেডিট দিকের গুলো। নোট পেবল এট দ্য রেট 6%। নোট এবং তারপরে 6% এর আগে আপনি বুঝাচ্ছেন তো ভুল লাগেছে। পেবল, আচ্ছা কি, এট দ্য রেট অফ 6% না? এই পার্সেন্টেজ দেওয়ার কারণটা কি? এটা রেট দেওয়ার কারণ মানে 6%টা বলে দিছে, এটা কারণটা কি একটু বলবা? রাইট। কত দিনের জন্য এটা? ইয়ারলি 6% ইন্টারেস্ট চার্জ করতে হবে।
অ্যাকাউন্টস পেবল কত? অ্যাকাউন্টস পেবল অ্যাকাউন্টস পেবল 1700 নাকি? কোন দিকে হবে? 1700। নেক্সট আছে আনআর্ন সার্ভিস রেভিনিউ, এটা আমার জন্য কি? অনুপার্জিত বাংলা হচ্ছে অনুপার্জিত আয়, এটা আমার জন্য দায়। টাকা কত? 1400। ক্যাপিটাল ক্যাপিটাল কত? ক্যাপিটাল আমার জন্য কি? তাই মালিকানা সত্ত্ব। ক্যাপিটাল এক হিসাবে দায়, কিন্তু এটা মানে অভ্যন্তরীণ দায়। অভ্যন্তরীণ দায় একটা হচ্ছে, আর এক্সটার্নাল দায় হচ্ছে আরেকটা। ইন্টারনাল আর এক্সটার্নাল। ইন্টারনালটা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। সার্ভিস রেভিনিউ কত? 6900। আচ্ছা, এখন আমরা ইচ্ছা করলে টোটালটা লিখতে পারবো এখানে, কিন্তু আমরা টোটালটা এখানে লিখবো না। ঠিক আছে, টোটালটা একবারে অ্যাডজাস্টিং করার পর টোটালটা করবো। ঠিক আছে। আর প্রশ্ন সাধারণত ভুল থাকার কথা না। তারপর দেখি আমরা প্রশ্নে কি আছে। অ্যাডজাস্টিংটাকে আমি একটু মার্কিং করে দিব। ঠিক আছে, অ্যাডজাস্টিং কলামটা দেখো মার্কিং করে দিব, যাতে আমি সহজে বুঝতে পারি। ক্লিয়ার? আর অ্যাডজাস্টিং এর লেখাগুলো আমি, যে নতুন যে অ্যাকাউন্ট গুলো খোলা হবে সেগুলো দেখো একটু রেড মার্কিং করে দিছি, যাতে সহজে বোঝা যায়। এবার অ্যাডজাস্টিং আমরা যাই। রেওয়া মিল উঠানো শেষ আমাদের প্রশ্ন থেকে। এখন শুধু অ্যাডজাস্টিং এর কাজ। আদার্স ডাটা বসে টাকা সাপ্লাইস অন হ্যান্ড এট আগস্ট 31, 2017। এটার জন্য কি করতে হবে আমাদের? আমাদের সাপ্লাইস আগে কত ছিল? রেওয়া মিলে আছে কত? 1500। এখন আছে কত? রেওয়া মিলের কি সাপ্লাইস এক্সপেন্স না সাপ্লাইস? রেওয়া মিলে আছে সম্পদ নাকি? সমন্বয় কি আছে? অন হ্যান্ড। এটাও আমার জন্য সম্পদ। সাপ্লাইস যে কথা, সাপ্লাইস অন হ্যান্ড একই কথা। তার মানে এটাও আমার সম্পদ হিসেবে আছে। আগে সম্পদ ছিল 1500, এখন সম্পদ আছে কত? 1000। তার মানে সম্পদ কি হয়েছে? খরচ হয়েছে, কমছে। মানে কমবে, খরচ হয়েছে। কত টাকা খরচ কমেছে? এটা খরচ হয়েছে, তাহলে খরচটা দেখাইতে হবে আমাদের। কত টাকা? 500। তাহলে সাপ্লাইস এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট কত হবে? 500। আর সাপ্লাইস কি করতে হবে? সাপ্লাইসের টাকা ক্রেডিট হবে কত? 500। ওকে। monthly depreciation of equipment is নেক্সট বলছে কি? মান্থলি ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 500 টাকা। আমরা অঙ্কটা কত দিনে করতেছি? মানে এট দ্য এন্ড অফ ইটস ফার্স্ট কোয়ার্টার অফ অপারেশন। প্রশ্নটা পড়ে নাও। কয় মাসের? কোয়ার্টার মানে 3 মাস। সেক্ষেত্রে মান্থলি ডেপ্রিসিয়েশন 500। তাহলে 3 মাসে কত হবে? এক কোয়ার্টার মানে 3 মাস। তাহলে 3 পাঁচা 1500। আমাদের কি সাপ্লাই মানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বা ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন কোন অ্যাকাউন্টস আছে? নাই। তাহলে দুটো অ্যাকাউন্টে আমাদের খুলতে হবে। আমাদের এখানে একটা বিষয়, মাঝে মধ্যে দুইটা অ্যাকাউন্টে খুলতে হবে, মাঝে মধ্যে একটা অ্যাকাউন্টে খোলা লাগবে না, মাঝে মধ্যে দেখবে একটা খোলা লাগছে।
ঠিক আছে, তাহলে প্রথমে ডেপ্রিসিয়েশন ডেবিট, আর ডেপ্রিসিয়েশন কত ডেবিট হবে? 1500। 1500, 3 মাস, 3 মাসে যেত। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1500। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটাও ক্রেডিট হবে কত? 1500। দ্বিতীয় সমন্বয় জবাব শেষ। থার্ড বলছে ইন্টারেস্ট ডিউ অন নিট পেবল ফর 2 মান্থ। কয় মাসের বকেয়া আছে? ডিউ মানে ঋণ না, ডিউ মানে বাকি, বাকি। বকেয়া। ঠিক আছে, আমরা ওই যে বকেয়ার বেশ কিছু শব্দ পাইছিলাম, প্রায় 12-14টা, সেখানে হ্যাঁ। ডিউ একটা শব্দ ছিল। আউটস্ট্যান্ডিং, অন অ্যাকাউন্ট, ডিউ, টার্মস, এগুলো। ইন্টারেস্ট সুদ বকেয়া আছে, নোট পেমেন্টের দায়ের সুদ তো ব্যয়, ব্যয় বকেয়া আছে। দায়ের সুদ ব্যয়। তাহলে কয় মাসের সুদ বকেয়া আছে? 2 মান্থ। কত পার্সেন্ট হারে? 6%। বলছে 6%। নোটস পেবল 6% হারে। 40,000 টাকা 6%, কত টাকা হয়? 40,000 ইন্টু 6%, 2,400। এটা কয় দিনের? 1 বছর। তাহলে প্রতি মাসে কত? 200। তাহলে আমাদের বকেয়া কয় মাসের? 2 মাসের কথা বলে দিছে এরা। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, দুটোর কোনো অ্যাকাউন্ট আছে আমাদের? কোনটা আছে? পেবল আছে। কোনটা পেবল আছে? নাই, 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 নাই। একটাও নাই। দেখলাম না। দুটোই খুলতে হবে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। এক্সপেন্স ডেবিট কত টাকা? 400, 2 মাসের 400। আর ইন্টারেস্ট পেবল তার এখানে দেড়টা রেট দেওয়া আছে। রেট, এট দ্য রেট মানে হারে। এট দ্য রেট মানে কি? আরে হারে। ঠিক আছে, পরের এরপরে বলছে কি, ইন্স্যুরেন্স এক্সপায়ার এট দ্য রেট অফ টাকা 200 পার মান্থ। পার মান্থ তো নাই এখানে। মান্থলি যে কোথায়, শুধু মান্থ বলা আছে কি? পার মান্থ, মান্থলি একই কথা। নাম হ্যাঁ, তাহলে প্রতি মাসে কত এক্সপায়ার হবে? 200 টাকা। আমরা অঙ্কটা কয় মাসে করতেছি? 3। তাহলে 3 মাসে কত হবে? 600। তাহলে আমাদের রেওয়া মিলে কি আছে? দেওয়া মিলে আছে আপনার প্রিপেড। প্রিপেড ইন্স্যুরেন্স আছে, আছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই প্রিপেড ইন্স্যুরেন্সের টাকাটা এক্সপায়ার হবে কত টাকা করে? প্রতি মাসে 200 টাকা হারে। তাহলে 3 মাসে কত দেবো? 600। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 600। আর ডেবিট কি হবে? ডেবিট হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স। জানাল কি এটা? ইন্স্যুরেন্স এক্সপ্রেস ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট 600, আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 600। লাস্ট হচ্ছে আনআর্ন। হ্যাঁ হ্যাঁ, কোয়ার্টার মানে 3 মাস। এক কোয়ার্টার মানে 3, মানে 4 ভাগের 1 ভাগ, সহজ কথা। 1 পোয়া বলি না আমরা, 1 কেজির এক পোয়া। এক কোয়ার্টার মানে 1 পোয়া, মানে একটা জিনিসের, এক কোয়ার্টার মানে একটা জিনিসের 4 ভাগের 1 ভাগ। এটা জানতাম না। কোয়ার্টার মানে কি? কোয়ার্টার মানে একটা জিনিসের 4 ভাগের 1 ভাগ। এখন এটা যে কোনো জিনিস হোক, যেমন হতে পারে কি, তোমার যদি 1 কেজি চাউল মাপলাম, তাহলে 1 কোয়ার্টার মানে কি 250 গ্রাম। 12 মাসে 1 বছর, তাহলে তার কত হবে? 4 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 12-4 দিয়ে ভাগ দিলে 3 মাস। ঠিক আছে, যে কোনো জিনিসকে যখন কোয়ার্টার বলবে তখন তাকে 4 দিয়ে ভাগ দিতে হবে, এই জন্য 3 মাসের অঙ্ক হবে এটা। আনআর্ন সার্ভিস রেভিনিউ আর্ন ডিউরিং দ্য ইয়ার কত? 1,000 টাকা। তাহলে আমাদের কি আনআর্ন সার্ভিস রেভিনিউ আছে না? 1,400 টাকা ছিল। এখান থেকে আর্ন হচ্ছে সার্ভিস রেভিনিউ। তাহলে অ্যাকাউন্ট কি আমাদের খোলার প্রয়োজন আছে? না। কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নাই। তাহলে যাবে হবে আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট কত? 1,000 সরাসরি। আর সার্ভিস রেভিনিউ
সরি, এটা ডেবিট দিকে দিয়ে দিচ্ছি, ক্রেডিট দিকে দিচ্ছি, ডেবিট দিকে হবে। আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত? 1,000। ঠিক আছে, আমাদের অ্যাডজাস্টিং এর সকল কাজ শেষ। এবার হচ্ছে আমরা একটা কলাম খালি রেখে, একটা সারি খালি রেখে টোটাল লিখবো। কি লিখবো? টোটাল। এই টোটাল হচ্ছে, এবার আমরা সবগুলো টোটাল করবো। প্রথমে কারবো কার? রেওয়া মিলে টোটাল করি এবার। আশি হাজার টাকা না? টোটাল কত? 80,000 টাকা মনে হয়, দেখো। রেওয়া মিলে টোটাল কত? 80,000। এবার হচ্ছে সমন্বয় টোটাল দেখো, 4,000। ক্লোজ করে দিতে হবে, অ্যাকাউন্ট গুলো ক্লোজ করে দাও। তাহলে মিলছে আমাদের 4,000, 4,000। এবার হচ্ছে আমাদের কি? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এটা আমাদের ঘর ছিল অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্টের ডেবিট ছিল আর এটা ক্রেডিট। এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তারপরে ঘরটা কি? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এখানেও আমাদের একটা ডেবিট কলাম আছে, আর একটা কি কলাম? ক্রেডিট। আচ্ছা, এবার হচ্ছে আমাদের অ্যাকাউন্টস নতুন করে খোলার প্রয়োজন নাই, শুধুমাত্র কি করব? টাকাটা যোগ বিয়োগ আছে কিনা দেখবো। ক্লিয়ার? ডেবিট ক্রেডিট আছে কিনা। ক্যাশ টাকা কোনো পরিবর্তন আছে? নাই। আমরা কি একবারে কাজ করব? হ্যাঁ, কাজটা কি একবার করে নিব বলো? তাহলে এটা কি, এই গড়ার নাম কি? ইনকাম স্টেটমেন্ট। তারপর হচ্ছে ব্যালেন্স শিট। আচ্ছা, ইনকাম স্টেটমেন্ট ডেবিট। দেখো, আমি একটা জিনিস লিখে দিচ্ছি ব্র্যাকেটে, তোমরা কিন্তু পরীক্ষা হলে এটা করা যাবে না। ইনকাম স্টেটমেন্ট ডেবিট হচ্ছে এক্সপেন্সেস। কি আসবে এখানে? শুধু এক্সপেন্সেস। এটা কিন্তু পরীক্ষা হলে তোমরা এটা করবে না। ঠিক আছে? আর ক্রেডিট দিকে রেভিনিউস বা ইনকাম। ঠিক আছে? এরপরে হচ্ছে ব্যালেন্স শিটের ডেবিট দিকে কি থাকবে?
এখানে থাকবে অ্যাসেট আর ড্রয়িংটা থাকতে থাকতে পারে। আমি একটু লিখে দিই, অ্যাসেট, ড্রয়িংস, নিট লস। কি থাকবে? অ্যাসেটস প্লাস ড্রয়িং প্লাস কি হতে পারে? নিট লস করতে হবে। আচ্ছা, আর ইয়ে কি হবে এখানে? একটু বড় করে দিচ্ছি যাতে বুঝতে পারো। অ্যাসেট থাকবে, ড্রয়িং থাকবে, আর কি থাকবে? নিট লস। এটা লিখে দিলাম যাতে তোমরা সহজে কি বোঝা যায়। আর ক্রেডিট পাশে কি থাকবে? ক্যাপিটাল কি থাকতে পারে? ক্যাপিটাল ওনার সিকিউরিটি, এটাকে বলবো কি? ও ই প্লাসে থাকবো কি, এল প্লাস ওই লিখি, এল প্লাস ও ই। ঠিক আছে, দেখতেছি আমি এখানে ই করে দিতেছি। জুম করা লাগতেছে? আমরা জুম করতাম, আমরা জুম করতে গেছিলাম, আমরা জুম করতে। না, জুম করা লাগবে না। আচ্ছা, এখন একটু হচ্ছে আমরা সকল কাজ শেষ, এবার হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল গুলো কি করব, ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্টের সমন্বিত মিল করব। ক্যাশ 5,500, কোনো পরিবর্তন নাই, তাহলে যা আছে তাই হবে। অ্যাকাউন্টস রিসিভেবল 3,000, কোনো পরিবর্তন নাই। সাপ্লাইস ছিল 1,500 ডেবিট, এখন এক্সপেন্স হচ্ছে কত ক্রেডিট হয়ে? 500, তাহলে কত হবে? 1,000। প্রিপেড ইন্স্যুরেন্স 2,500 টাকা ছিল কত ডেবিটে, এবার ক্রেডিট হচ্ছে কত? 600, তাহলে ডেবিট দিকে কত থাকে? 900, 1,900, 1,900। ইকুইপমেন্ট কোনো পরিবর্তন নাই, তাহলে 60,000, 60,000ই থাকবে। ঠিক আছে। ড্রয়িংস ও আমরা এক পাশে বসায় দিব না একবারে, তাহলে আমরা একটু বসায় দিই, হ্যাঁ। তাহলে এটা ক্যাশ ছিল অ্যাসেট 5,500, তারপর হচ্ছিল অ্যাকাউন্টস রিসিভেবল 3,000 অ্যাসেট, সাপ্লাইস অ্যাসেট, তারপর হচ্ছে কি প্রিপেড ইন্স্যুরেন্স 1,900 টাকা অ্যাসেট, ইকুইপমেন্ট 60,000 টাকা অ্যাসেট। ঠিক আছে, এবার ড্রয়িংস কত? ড্রয়িংস হচ্ছে 3,000 টাকা, এটা হচ্ছে আমার কি ডেবিট দিকে, এটা মালিকানা সত্ত্বের বিপরীত, এই জন্য ডেবিট দিকে বসাবো। কত? 3,000। তারপর হচ্ছে স্যালারি এক্সপেন্স কত? কোনো পরিবর্তন নাই, এটা আমার কি ধরনের আয়? এক্সপেন্স, তাহলে আমি ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। ঠিক আছে, তারপর ইউটিলিটি এক্সপেন্স 800, কোনো পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই, তাহলে কত হবে এটা? 800 ইনকাম স্টেটমেন্ট। তারপর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 500, কোনো পরিবর্তন আছে? নাই, তাহলে 500 টাকা এটা ইনকাম স্টেটমেন্টের ডেবিটে। নোট পেয়েবল, এটা হচ্ছে ক্রেডিট দিকে, দায় 40,000 টাকা, তাহলে এল প্লাস ওইতে আসবে 40,000 টাকা। তারপরে আছে কি অ্যাকাউন্টস পেয়েবল কত? 1,700, এটা সমানিত মিলে ক্রেডিট পাশে 1,700।
এখানে একটা বিষয়, যেটা ডেবিট ক্রেডিট সেটা ক্রেডিটই যাবে, যেটা ডেবিট সেটা ডেবিটই আসবে। তাহলে 1700 আমার কি দায় পাশে। তারপর হচ্ছে আনআর্ন সার্ভিস রেভিনিউ, এটা আমার দায়। দেখো আনআর্ন সার্ভিস রেভিনিউ ছিল কত, 1400। এবার আর্ন হয়েছিল 1000, তাহলে রয়েছে কত, 400। এটা আমার জন্য কি দায় পাশে বসাবো। ঠিক আছে, ব্যালেন্স শিটের দায় পাশে, ক্রেডিট পাশে। তারপর হচ্ছে কি ক্যাপিটাল, কত টাকা, 30,000, কোনো পরিবর্তন আছে? তাহলে এটা 30,000 টাকা ক্রেডিট পাশে। মালিকানা সত্ত্বের অংশ, এটা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। নেক্সট হচ্ছে সার্ভিস রেভিনিউ, এটা হচ্ছে আমার কি আয়। আগে কত ছিল, ক্রেডিট ছিল 6,900, এবার ক্রেডিট কত 1,000, তাহলে কত হবে 7,900 টাকা। এটা আমার কি রেভিনিউস, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে 7,900। ওকে। তারপর সাপ্লাই এক্সপেন্স 500, এটা হচ্ছে আমার একটা ব্যয়। তাহলে ইনকাম স্টেটমেন্টে ডেবিটে 500। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আমার কত আছে, 1500, তাহলে এটা ওর ডেবিট দিকে, এটা আমার এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে। অ্যাকোমোডেশন হচ্ছে আমার ক্রেডিট দিকে, এটা বিপরীত হিসাব হিসাবে অ্যাসেটের বিপরীত পাশে দিব, কত 1500। তারপর আছে কি আমার ইন্টারেস্ট এক্সপেন্স কত, 400। আর ইন্টারেস্ট পেয়েবল 400, এটা ইন্টারেস্ট পেয়েবল হচ্ছে দায় 400। আচ্ছা, ইন্টারেস্ট এক্সপেন্সটা হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে। ঠিক আছে, আর ইন্টারেস্ট পেয়েবল যেটা, এটা হচ্ছে আমার কি দায়, তাহলে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে। ওকে। বাকি আছে কি আর ইন্স্যুরেন্স এক্সপেন্স, শুধুমাত্র ইন্স্যুরেন্স কত টাকা, 600 টাকা। তাহলে এটা হচ্ছে আমার কি খরচ, ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে। আমার সকল কাজ শেষ। এবার হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমরা যোগ দিয়ে যদি ডেবিট ক্রেডিট মিলে তাহলে আমাদের কাজ ঠিক আছে। তো হয় 81,900। ওকে। তারপরে আমাদের দেখি, মিলছে 81,900। এবার ব্যালেন্স ইনকাম স্টেটমেন্ট। আচ্ছা, যেহেতু আয় একটাই আছে, অন্য কোনো আয় নাই, ঠিক আছে, সকল আয়ের যোগফল কত হবে, 7,900, একটা আয়। এবার দেখবো এই ডেবিট পাশের যোগফল কত আছে, দেখো সকল ডেবিট পাশগুলো যোগ দাও, দেখো কত আসে, 7,500 নাকি, 7,500। এই দেখো আমার এখানে একটু শো করছে সাম 7,500, আর আমার আসিল কত, 7,900। তাহলে কি খরচ কত টাকা কম, 400 টাকা কম। ঠিক আছে, 7,900 টাকা হচ্ছে আমার আয়। আর হচ্ছে কি 400 টাকা হচ্ছে তাহলে আমার নেট ইনকাম। 400 টাকা কি হবে, নেট ইনকাম। তাহলে আমাদের একটা ঘর খালি আছে, আছে না, এটার নাম কি নেট ইনকাম। এটা কত টাকা হবে, 400। তাহলে এই নেট ইনকামের টাকাটা আমার জন্য কি, তাহলে আমার 7,900 টাকা এখানে টোটাল। নেট ইনকাম মালিকানা সত্ত্বের অংশ চলে যাবে ক্যাপিটালে, 400। এবার যোগ দিয়ে আমরা কত হয়, 74,000, 74,400। এবার ডেবিট পাস দেখি মিলে, যদি ডেবিট ক্রেডিট মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কাজ ওকে। ওকে ডান, 74,400। এগুলো আমাদের ক্লোজ করে দিব। এটা হচ্ছে নিট লাভ, লাভ হলে কি মালিক সত্ত্ব বাড়ে না কমে, বাড়ে। এই জন্য
হ্যাঁ হ্যাঁ, যদি নিট লস হতো, ওই যে আমি একটা ডেবিট দিকে লিখে রাখছি, নিট লস হলে তার ডেবিট দিকে বসতো। হ্যাঁ ডেবিট দিকে লিখে রাখছি আমি কিন্তু। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। স্যার আমার একটা আচ্ছা সমস্যা বুঝাই দিব, সমস্যা নাই।